স্বাধীনতা দিবস পালন করতেছি। শুধু চোরের পরে চোর, চোরের পরে চোর, বাটপার ডাকাত এখন আমরা বর্তমানে দেশে বসবাস করতেছি। যত বড় নেতা তত বড় ডাকাত, যত বড় নেতা তত বড় লুচ্চা, যত বড় নেতা তত বড় চোর। আজকে দেশে আমরা যদি লক্ষ্য করি স্বাধীনতা দিবস আপনি তাকায় দেখেন, আজকে বিএনপি এবং আওয়ামী লীগ তো গেছেই, আজকে বিএনপিকেও যদি এই চাঁদাবাজি, এই অবৈধ টাকা বন্ধ করে দেওয়া হয়, বিএনপির একটা কর্মী রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। থেকে তাকান, শেখ মুজিবর চলে গেল, তাকে কি করা হত্যা করা হলো, সপরিবার সহ 2 কাণ্ডারি বেঁচে থাকলো। সেই 2 কাণ্ডারি কত বছর পরে এসে 16 বছর এমন জ্বালাইলো। এটা শেখ পরিবারের কথা বলতেছি। এরপরে আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের বিএনপির ব্যাপারে আমাদের যারা ময়মুরব্বী আছে, যারা দলদারি করে, আমরা যতটুকু পর্যন্ত জানি বা শুনছি, জিয়াউর রহমানের ব্যাপারে আসলে নেগেটিভ কথাবার্তা খুব কমই শোনা যায়, তার ব্যাপারে পজিটিভ কথাবার্তাই বেশি শোনা যায়। তবে সেই ক্ষেত্রে মানুষ মাত্র কিছু ভুল হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভুলের জন্য তাকে শহীদ করতে হবে, মেরে ফেলতে হবে, এমন ইতিহাস মনে হয় না, শুনি নাই বা পাওয়া যায় না। কিন্তু কি দেখলাম আমরা, জিয়াউর রহমানকে দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, হত্যা করা হলো। কেন করা হলো? দেশে শান্তি নাই, শান্তির জন্য। এর পরবর্তী দেখেন আবার জিয়াউর রহমানের পরিবার এদেশের ক্ষমতায় ছিল। যেই জিয়াউর রহমানের শহীদের পরে আমাদের শোনা কথা যে তার একটা বাক্স ছিল, সুটকেস ছিল, ওটাকে তন্ন করে খোলা হলো, যেটার ভিতরে তার 20 পয়সা 10 পয়সা বা কিছু টাকা পয়সাও কোনো শোনা দেয় না, কোনো কিছু, তার বাড়ি ঘর দরজায় কোনো কিছু পাই নাই। এমন অবস্থা একটা রাষ্ট্রপতি চলে গেল খালি হাতে। অথচ তার পরিবার পরবর্তীতে ক্ষমতায় আসতে পারলো কিনা, আঙুল ফুলে শুধু কলা গাছ না, যে সুটকের ভাঙা শেখ মুজিবরের জিয়াউর রহমানের সন্তান, সে মুহূর্তের ভিতরে কোটি 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 বিলিয়ন ডলার টাকার মালিক। আমরা শান্তির জন্য সেই নেতা নিয়ে আসলাম, আবার সেই নেতাকে সরানো হলো। এর আগে তো আবার এরশাদ আসছিল, এরশাদের 9 বছর আমরা দেখছি। শান্তির জন্য আবার কত হরতাল, কত মানুষ মারা, কত কিছু, কত গাড়ি পোড়ানো, অসহযোগ আন্দোলন করে রাস্তাঘাট দিয়ে মানুষের উপরে রক্তের নলা বইয়ে দিয়ে সেই এরশাদকে ক্ষমতার থেকে চ্যুত করা হলো। আবার আসলো সেই ধানের শীষ অর্থাৎ বিএমপিকে আবার তাড়ানোর জন্য আবার রাস্তাঘাট হরতাল, অবরোধ, মানুষের উপরে কত অত্যাচার, কত রক্ত। এরপরে আসলো আবার আওয়ামী লীগ, আবার নৌকাকে তাড়ানোর জন্য আবার 5 বছর পরে আবার হরতাল। আপনারা জানেন এগুলো, আমি শুধু সংক্ষেপে বলতে যে আমরা শান্তির জন্য এগুলো, এই 53 বছর কত নেতাকে তাড়ানো হইল, আর কত মানুষ এই 53 স্বাধীনের পরেই হিসাব মিলান। স্বাধীনতার সময় তো যুদ্ধ করেছিলাম, ওই সময় শহীদ হয়েছে। স্বাধীনের পরেই 53 বছরে বাংলাদেশে রাজনীতি হানাহানি, শুধু নেতাদেরকে হত্যা করে নেতাদের ক্ষমতা রদবদলের জন্য এদেশে কত হাজার মানুষ মারা গেছে, শুধু একটু হিসাব মিলান, কত হাজার মানুষ মারা গেছে একের পর এক, শুধু নেতার পরিবর্তন। শেষ পর্যন্ত দেখেন আবার 16 বছর পরে আবার গণ অভ্যর্থনা হলো, আবারও হাজার হাজার মানুষ শহীদ হলো, আবারও এদেশ থেকে সেই শেখ পরিবারের তাদেরকে আবারও বিতাড়িত করা হলো। কিসের জন্য? শান্তির জন্য, চাঁদাবাজকে দূর করার জন্য, সন্ত্রাসকে দূর করার জন্য আমরা শান্তিতে থাকব। এই 16 বছরের কঠিন অত্যাচারের হাত থেকে ছোট্ট ছোট্ট শিশুরা, ছাত্ররা রক্তের বিনিময়ে আমাদের দেশটাকে আবার একটা জায়গায় আনতে পারলো না। আবার আমরা এখন দেখি শুধু ফোনের পারে ফোন আমাদেরকে শুনতে হয়, আমাদেরকে দৌড়াইতে হয়। আজকে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে এখন বর্তমান আরেকটি দল, যেই দলের আগেও মানুষের কাছে অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের চাঁদাবাজি করে, আপনারা জানেন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তারা আবার এখন মানুষের কাছে হাত বদলের মতন শুধু চাঁদাবাজি, শুধু সন্ত্রাসী, শুধু চাঁদাবাজি আর শুধু সন্ত্রাসী। কিসের শান্তি, কিসের স্বাধীনতা, আপনার 26শে মার্চ আমরা স্বাধীনতা পালন করব। 54 বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস পালন করতেছি, শুধু ফুল দিতে স্বাধীনতা দিবস পালন করতেছি। শুধু চোরের পরে চোর, বাটপার ডাকাত এখন আমরা বর্তমানে দেশে বসবাস করতেছি। যত বড় নেতা তত বড় ডাকাত, যত বড় নেতা তত বড় লুচ্চা, যত বড় নেতা তত বড় চোর। আজকে দেশে আমরা যদি লক্ষ্য করি স্বাধীনতা দিবস আপনি তাকায় দেখেন, আজকে বিএনপি এবং আওয়ামী লীগ তো গেছেই, আজকে বিএনপিকেও যদি এই চাঁদাবাজি, এই অবৈধ টাকা বন্ধ করে দেওয়া হয়, বিএনপির একটা কর্মী রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। অবৈধ টাকা ইনকাম বন্ধ করে দিলে একটা কর্মী রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। টেন্ডারবাজি বন্ধ করে একটা রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। কিসের শান্তি, কিসের স্বাধীনতা?
কিসের স্বাধীনতা আমাদের দেশের? ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমাদের দীপ্তকণ্ঠে শপথ নিতে হবে, এই দেশ রক্ত দিয়েছে যুবকরা, রক্ত দিয়েছে শিশুরা, রক্ত দিয়েছে বৃদ্ধরা, মা বোন ইজ্জত দিয়েছে, শুধু একের পর এক শুধু নেতার পরিবর্তন করার জন্য নয়। এই জন্য 24 থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা দেখলাম এই 53 বছর পরে এসেও আবার একটা বিপ্লব হওয়ার পরেও এদেশের মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু হাত বদল হচ্ছে। এজন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে, আবারও স্বাধীনতা হবে, আবারও আমরা যুদ্ধ করব, আবারও সংগ্রাম করব, আবারও গণবিপ্লব করব। যতদিন পর্যন্ত এদেশে কোরআনের হুকুমত আমরা প্রতিষ্ঠা না করতে পারবো ততদিন পর্যন্ত গণবিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমরা যদি শান্তি চাই তাহলে একটি পথ, গণবিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত এদেশে ক্ষমতায় বসাতে হবে। ইসলামের আইন, কোরআনের আইন ক্ষমতায় না যাওয়া পর্যন্ত, না বসানো পর্যন্ত, আপনারা লক্ষ্য করে বললাম 53 বছরে কত নেতার পরিবর্তন হলো, কত নেতা জীবন দিল, কত নেতা দেশ ছাড়লো, কত নেতা কি হয় গুম হইল, কিন্তু আমাদের ভাগ্য যেই জায়গার ভাগ্য সেই জায়গায় থেকে গেল, সেই জায়গায় থেকে গেল। আগে যদি 10 টাকা চাঁদা দিতে হতো এখন 20 টাকা চাঁদা দিতে হয়, আগে যদি 50 টাকা দিতে হতো এখন 100 টাকা চাঁদা দিতে হয়। শুধু এই চাঁদার পরিবর্তন হচ্ছে, চাঁদার র্যাঙ্ক বাড়তেছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এজন্য আসুন এই স্বাধীনতা দিবসে আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যারা জীবন দিয়ে গেছে, যারা রক্ত দিয়ে গেছে, যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আবারও 24-এ যে ছাত্ররা গণ অভ্যর্থনা করে হাজার হাজার ছাত্র এখন পর্যন্ত হসপিটালে ভর্তি আছে, চিকিৎসাধীন আছে, যারা শহীদ হয়েছে এরাও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি আমরা একবার জাগ্রত হই ইনশাআল্লাহ কোনো পরাশক্তি পারবে না আমাদেরকে পরাজিত করতে। এজন্য ইসলামের জন্য আর একবার আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ইসলামের জন্য আবার একবার বিপ্লব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই 26 মার্চের স্বাধীনতা দিবস থেকে এই ওয়াদা করার তৌফিক দান করুক, এই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আবারও লড়াই করব, প্রয়োজনে আবারও জীবন দিব, আবারও যুদ্ধ করব। কিন্তু সেটা করব একমাত্র এবার লড়াই যদি করতে হয় ইসলামের জন্যই করব। কারণ নেতার বারবার পরিবর্তন করে আমাদের কোনো লাভ হয় নাই। আমরা নীতির পরিবর্তনের জন্য এবার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই স্বাধীনতা দিবসে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমাদেরকে ওই চেতনা প্রস্তুতি থাকার তৌফিক দান করুক যেটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক, আমিন।